পবিত্র কোরআনের সূরাতুল হামিম সিজদার ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনের 481 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে হাদিসের সমন্বয়ে আলোচনা করে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা অবশ্যই আমাকে রব হিসাবে স্বীকার করে, যারা আমাকে রব হিসাবে স্বীকার করে, তারা যদি ঈমানের উপরে রবের উপরে অটল থাকে, তাহলে আমি মালিক তাদের জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। অটল এবং ইস্তিকামাত যে শব্দ ব্যবহার করা হয়েছে তার দুটি ব্যাখ্যা রয়েছে। এক নাম্বার হলো আল্লাহর তাকওয়া অর্জন করা, দুই নাম্বার হলো লোভ লালসা থেকে আল্লাহর লালচ অর্থাৎ জান্নাতের আশা করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রব্বুল আলামিন এই জায়গায় বলেছেন সুম্মা ইসতাকামু, আমি রবকে যে রব হিসাবে স্বীকার করে, আমি মালিককে যে প্রভু হিসাবে মেনে নেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমানের উপরে অটল থাকতে হবে। রব কি জিনিস? রব মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পালনেওয়ালা জাত, যে রব নিয়ে আমরা নামাজের সিজদার মধ্যে রুকুর মধ্যে বলে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলে থাকি রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি রব্বির হামহুমা রব্বানা তাকাব্বাল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সব জায়গায় শুধু রব রব রব। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কি জিনিস? রবের ইবাদত করা, রবের উপরে ঈমান আনা। যে ঈমান আমরা আল্লাহর উপরে আনবো, যেই নবী আসে নবী ভেদে ভেদে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রকার ভেদ দিয়েছেন। যেমন আমাদের নবীর উপরে আমরা ঈমান আনতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর কালিমা মুসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। যেই নবী এসেছে ওই নবীর কালিমাও এসেছে। তাহলে রব আল্লাহর উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, যে ঈমান যখন যেই নবী আসবে সেই নবীর উপরে ঈমান গ্রহণ করা, এটা হলো ঈমানের দায়িত্ব। আর কিতাবের মধ্যে যে বর্ণনা করেছেন ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান, অর্থাৎ আপনার জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখা আর কাজের মধ্যে দেখানো। বলেন সুবহানাল্লাহ। ঈমান কেমন হবে? ঈমানের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবা যারা আছে, সাহাবী যারা আছে তাদের দিকে দেখে দেখে তারা কিভাবে ঈমান এনেছে, তাদেরকে অনুসরণ করে তোমরা ঈমান গ্রহণ করো, তাহলে তোমাদের ঈমান হবে পাক্কা, তোমাদের ঈমান হবে সাক্কা, আর তোমাদের ঈমান হবে দৃঢ় ঈমান। আর দৃঢ় ঈমান যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্যই আমি নাজাতের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য ধনী গরিব, লম্বা খাটো, কালো বাট্টা কোনো প্রকার পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে প্রিয় মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষ আমাকে ভয় করে, যে মানুষ, যে গোলামেরা আমাকে ভয় করে, তারাই হলো পাক্কা ঈমানদার, তারাই হলো আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ।
ঈমান আনার জন্য আপনার নেতা হতে হবে, ঈমান আনার জন্য গ্রামের একজন প্রভাবশালী হতে হবে এমন না। ঈমান যদি আনেন আর ঈমান যদি পাক্কা হয়, বেলালের মতো হাবশী গোলামও আল্লাহর কাছে প্রিয় হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ঈমান হতে হবে পাক্কা ঈমান, ঈমান হতে হবে দৃঢ় ঈমান। আজকে আমরা ওয়াজ শুনতে আসছি, আমরা এখানে বসেছি আলোচনা শোনার জন্য, কিন্তু আমাদের নিয়াতের ভিতরে শুদ্ধতা নাই। নিয়াত যদি শুদ্ধ না হয়, বক্তা যত কথা যত আলোচনা করুক না কেন, শুধু শুনবই, আমলে আসবে না। আমলের নিয়তে যারা বসেছেন, একজন যদি আলোচনা থেকে হেদায়েত প্রাপ্ত হন, ওই একজনই এই মাহফিলের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই রব বলা আল্লাহকে সহজ কোনো বিষয় না। আপনি যখন কালিমা পড়বেন, কালিমা পড়ার পর এক শ্রেণীর মানুষ আসবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, তারা আসবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। আরেক শ্রেণীর মানুষ আসবে আপনাকে লোভ দেখানোর জন্য, আরেক শ্রেণীর মানুষ আসবে আপনাকে ভয় দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? এই কালিমা পড়ে কেউ ব্যবসা করে, আবার এই কালিমা পড়ে কেউ কারাগারের মধ্যে যায়। ঠিক কিনা বলেন? কালিমাই আপনার রুটি রোজগার করে, আবার যেই কালিমা পড়ে আপনি রুটি রোজগার করেন, সেই কালিমা পড়ে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। প্রমাণ আছে কিনা বলেন? কালিমা পরেই আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন, পেট পূজারি করেন, আবার এই কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনার রক্ত ঝরাইতে হয়। এমন ইতিহাস নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিল। হযরত বেলাল, সাইয়েদনা বেলাল, কালো বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবেন, ছাগল এবং মেষ চড়াইতেন। মক্কার অলিতে গলিতে বেলালকে গোলাম হিসেবে চিনত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেষ চড়ান। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গুহার ভিতর থেকে বেলালকে আহ্বান করলেন, ও যুবক, তুমি কোথায় কি করো? যুবক এদিকে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তাকিয়ে দেখেন মানুষ দেখা যায় না, শুধুমাত্র আওয়াজ আসে, যুবক কোথায়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আওয়াজ কণ্ঠ শোনার পর চতুর্দিকে খোঁজাখুঁজি করেন, কোথাও কাউকে দেখা যায় না। বেলাল দেখতে পেলেন এত সুন্দর ফুটফুটে চেহারা, জান্নাতি একজন মানুষ, চেহারার সৌন্দর্য মনে হয় যেন চেহারা থেকে সেই চন্দ্রর মতো চমকাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কে? কোথায় থেকে এসেছো? কেন ডেকেছো? না না না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার তাজাল্লিতে জিজ্ঞাসা করা বেলাল ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা এত সুন্দর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, যুবক তুমি কি করো? বলে, আমি উমাইয়া বিন খালফের ছাগলের রাখাল। উমাইয়া বিন খালফের ছাগলের রাখাল বেলাল, তুমি একটা ছাগল নিয়ে আসো, ছাগি নিয়ে আসো, আমি কিছু দুধ পান করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসাফির, তোমাকে আমি চিনি না, আমার মালিকের সাথে আমি বেঈমানি করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেঈমানি করা আমার পক্ষে সম্ভব না, সুতরাং আপনি যদি আনতে বলেন এমন কোনো ছাগি নাই যে দুধ দহন করা যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বেলাল আমি তোমাকে বলেছি নিয়ে আসো, আর দুধ দেওয়ার মালিক হলো আমার আসমানের মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একটি ছাগি ধরে নিয়ে আসছে বেলাল। আনার পর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার হাতটা যখন ছাগলের বাটের মধ্যে দিয়ে দিলেন, মালিককে বললেন, মালিক তুমি দুধ দহন করে দাও, দুধ দিয়ে দাও। দুধ দিয়ে দিল, বিশ্ব নবী পান করলেন, আবার হাত দিলেন, আবার সাবেক হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। দুধ পান করার পর এখন বেলাল চিন্তা করলেন, আশ্চর্য বিষয়, এই যুবক কোথাকার, এত সুন্দর, কি তার পরিচয় জানা আমার খুবই প্রয়োজন।
কিন্তু পরের দিন আবার বেলাল যখন সেখানে ছাগি চড়াইতে গেলেন, ছাগল চড়াইতে গেলেন, আবারও বিশ্বনবী ডাক দিলেন, যুবক, আরে যুবক তুমি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন। আসার পর জিজ্ঞাসা করবেন, মান আনতা, তুমি কে? এই সুযোগটা মেলে নাই, আবারও চেহারা দেখে ভুলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবারও তৃতীয় দিন আসলেন। আসার পর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে দূর থেকে বললেন, মান আনতা, আপনি কে? কি আপনার পরিচয়? কোথায় থেকে এসেছেন? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েতের জন্য আমি মুহাম্মদকে নবী বলে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বেলাল মুসলমান হয়ে গেলেন, কিন্তু নিজেকে গোপন রাখবেন বিশ্বনবী বলে দিলেন। বেলাল গোপন রাখলেন না, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, বেলাল সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ও মালিক, আমার জবানের মধ্যে তোমার নামকে জারি করিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর এখন উমাইয়া বিন খালদ জানতে পারলো যে বেলাল বেদিন হয়ে গিয়েছে, বেলাল আমাদের ধর্ম ত্যাগ করেছে, লাত উজ্জার ধর্ম ত্যাগ করেছে, আমাদের বাপ দাদার ঐতিহ্যকে কালি দিয়েছে, সুতরাং বেলালকে শাস্তি দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে রয়েছে, যখন বাপ দাদার কোনো কথা বলা হয় তারা নির্দোষভাবে হলেও তাদেরকে নির্যাতন করে। ঠিক কিনা বলেন? ইতিহাসে নাই? আপনারা 5 আগস্ট বাংলাকে নতুনভাবে স্বাধীন করেছেন। স্বাধীন করার পর আপনারা খুব ভালো করে জানেন, এই স্বাধীন করার পূর্বে আলেম ওলামার উপরে কি পরিমাণ নির্যাতন ছিল। ঠিক কিনা বলেন? অযথা নির্দোষ আলেমদেরকে জেলে বন্দি করে করে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়েছে। প্রমাণ নাই? কোরআনের পাখি, অর্ধ পৃথিবীর মুসাফির আল্লামা সাইদি, তাকেও শহীদ করা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? মুসলমান ভাইরা আমার, সচেতন হতে হবে। দুর্বল ভাববেন না কখনো শত্রুকে। শত্রু কখনো দুর্বল নয়। এই ছোটকালের একটা কচ্ছপের কাহিনী আপনারা জানেন। খরগোশ আর কচ্ছপ তারা যাইতেছিল, প্রতিযোগিতায় ছিল। এখন খরগোশ ভাবতেছিল, আমি যেভাবে লাফাই আমার সাথে কচ্ছপ পারবে? পারবে? সম্ভব না। এখন খরগোশ ভাবতেছিল, আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাব আর কচ্ছপ যাবে, আমি এক লাফ দিয়ে ওখানে চলে যাব। কিন্তু পরিশেষে দেখা গেল কচ্ছপই ফার্স্ট হয়েছিল। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, সচেতন হতে হবে। এর মানে আপনারা দেশকে নতুন ভাবে পেয়েছেন, সমন্বয়ের মাধ্যমে পেয়েছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছে, আপনারা স্বাধীন হয়ে গিয়েছেন এমনটা নয়। যাদের শত্রুকে আপনি দুর্বল ভাববেন, ওই দুর্বল শত্রু কচ্ছপের মতো হেঁটে হেঁটে খরগোশের আগে পৌঁছে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য বিবেককে সচেতন করুন। আপনার আমার বিবেক যখন সচেতন হবে, সমাজ যখন সুন্দর হবে, তখনই আমাদের দেশের রাষ্ট্র সব কিছুই সুন্দর হয়ে যাবে। এই জন্য আমি বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে, গলিতে গলিতে বেলালকে কষ্ট দেওয়া হলো, দৌড়া মারা হলো, শাস্তি দেওয়া হলো, কিন্তু বেলালের জবান দিয়ে বের হয়েছিল আহাদ, আল্লাহ এক। আমাকে যতই মারো না কেন কোনো কাজ হবে না। বেলালকে নানান ভাবে নির্যাতন করা হলো, কিন্তু বেলাল স্বীকার করলো কি? আল্লাহ এক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, পৃথিবীর যত শাস্তি, যত নির্যাতন, যত নিপীড়ন আমাকে দিলে আমি এক শব্দ বলবো, আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। বেলালকে নানান ভাবে কষ্ট দিল, কিন্তু বেলাল আল্লাহকে ভুলতে পারলেন না, মুহাম্মদকে ভুলতে পারলেন না। বেলালকে ক্রয় করলো আবু বকর সিদ্দিক। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালদ উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমিতে বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে কষ্ট দেওয়া হতো। শ্বাস বন্ধ হয়ে আসতো, যখন শ্বাস আসতো তখনই বেলাল বলতেন আহাদ আহাদ। বলেন সুবহানাল্লাহ।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী পছন্দ করে তাকে মদিনা মুনাওয়ারা মসজিদের মুয়াজ্জিন হিসাবে নিয়োগ করলেন। বলেন সুবহানাল্লাহ। যেই বিলাল কালো ছিল, যেই বিলালের কোনো সম্মান ছিল না, যেই বিলালকে হাবশী গোলাম বলা হতো, যেই বিলালের কোনো মূল্য ছিল না, সেই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় মসজিদ মদিনা মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন। বলেন সুবহান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় ছিলেন, এত প্রিয় ছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জান্নাতের সওয়ারি সেই উট বা ঘোড়ার লাগাম ধরে ধরে আমি বিশ্বনবীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে নিয়ে যাবেন। আপনারা বলুন যে কোনো মানুষ যদি উটের পিঠে থাকে আর উটটাকে যদি লাগাম ধরে টানা হয়, তাহলে কোন ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করবে? যেই ব্যক্তি উটের লাগাম ধরে টানবে সেই আগে জান্নাতে যাবে, তারপরে উটের পৃষ্ঠে যে ব্যক্তি রয়েছে সে যাবে জান্নাতে। ঠিক কিনা বলেন? এত মর্যাদা দিয়েছেন আল্লাহ যে বিশ্বনবীর সাথে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। মেরাজে গিয়েছিলেন বিশ্বনবী, খরমের আওয়াজ, কিসের আওয়াজ? জুতার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ যখন তাকে শ্রবণ করালেন, বিশ্বনবী বললেন, আওয়াজ কিসের? জিবরাইল বললেন, আপনার প্রিয় উম্মত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, ঈমান যদি পাক্কা হয় তাহলে আপনার জন্য অফুরন্ত নিয়ামত জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, ঈমান যদি আপনার পাক্কা হয় তাহলে পৃথিবীর কেউ আপনাকে কিনতে পারবে না, পৃথিবীর কোনো জিনিসে আপনি বিক্রি হবেন না। তার প্রমাণ হলো আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী। তাকে হাজার ভাবে লোভ দেখিয়েও কখনো তাকে কোনো পদে প্রবেশ করাইতে পারে নাই। নিজের জীবন চলে গিয়েছে, এরপরেও ঈমানের উপরে অটল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানের উপরে অটল থাকবে তাদের জন্য আমি একদল ফেরেশতা পাঠিয়ে দিব, রহমতের ফেরেশতা আসবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আর এই ফেরেশতারা আসবে আর তাদের সান্ত্বনা দিবে, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঈমান খুব পাক্কা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় ইসলামের একজন শত্রু ছিল, সাধারণ কোনো শত্রু না, বিশ্বনবীকে হত্যা করার জন্য বের হয়েছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছিল, সূরাতুল হাক্কা তেলাওয়াত হয়েছিল, ওমরের অন্তরের ভিতরে ধাক্কা লেগেছিল। এরপরে আবু সাঈদ, তার ভগ্নিপতি আবু সাঈদের মেহনত এবং রক্ত ঝরার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে বিশ্বনবীর কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাজি হয়েছেন তাদের উপরে, তারা রাজি হয়েছে কিনা আল্লাহর উপরে, এটা হলো প্রশ্ন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, সাধারণ কোনো ঈমান নয়, পাক্কা ঈমান, দৃঢ় ঈমান। এই জন্য হাদিস শরীফে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার আত্মীয় স্বজন, বাপ দাদা, বংশীয় সব মানুষের থেকে বিশ্ব নবীকে তুমি ভালোবাসো, বিশ্ব নবীর সাথে তুমি প্রেম জমাও, তাহলে তুমি পাক্কা মুমিন হতে পারবে। আর পাক্কা মুমিন হওয়ার পর তোমার অপরন্ত নিয়ামত হলো আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ করে দিব না চলবে? চলবে।